আচ্ছা, তারপর আমরা নেক্সট পার্টে যাই। আমরা এই অংশটা যদি দেখে ফেলো কোনখান থেকে কত, এখানে একটা কঠিন করে ছবি দিছে, এত কঠিন করে শেখার দরকার নেই, আমার ছবিটা মনে রাখবা, এই সিরিয়ালটা মনে রাখবা, এই সিরিয়ালটা মনে রাখলেই চলবে, আর কিচ্ছু করার দরকার নেই। গুড। দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অক্সিজেনের শেষ গ্রহীতা 1 কোটি স্টার। অক্সিজেন হলো শেষ গ্রহীতা, 1 কোটি স্টার। আচ্ছা 1000 দিছি, এটার উপর আরো 1000 দিয়ে দাও, 1 কোটি স্টার। আচ্ছা আমাদের এখানে আজান দিচ্ছে, আমরা কি 2টা মিনিট ওয়েট করি? একটু ওয়েট করি, আজান দিচ্ছে। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আরেকবার দেখাই দিতে বললা, একটু করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? একদম ইজি, এই সিরিয়ালটা মনে রাখবা। সিরিয়ালটা মনে রাখার পরে তুমি মনে রাখবা হচ্ছে কি, এখানে মূলত কি হচ্ছে, NAD থেকে NADH2 তে কনভার্ট হবে, বা এখানে হচ্ছে H যুক্ত হবে, অক্সিডেশন রিডাকশন হবে। তাহলে আমরা বলতে পারি না NAD থেকে NADH2 হলো, তাহলে NAD থেকে যখন NADH2 হচ্ছে, এক্সট্রা H টা পাশের জনকে দিবে, পাশের জনটা কে হবে? অবশ্যই FAD হবে। কারণ কি, FADH2 তো আর H নিবে না, তাহলে FADH2 NADH2 থেকে যখন এই দুইটা জিনিস সে দিয়ে দিবে, সে কিসে কনভার্ট হবে? সে আবার NAD তে কনভার্ট হবে। আর FAD2 কে সে কিসে কনভার্ট করছে? FADH2 তে কনভার্ট করছে। ঠিক তেমনি FADH2 কাকে দিবে? COQ কে দিবে। COQ কে দিয়ে দেওয়ার পরে সে FAD তে কনভার্ট হবে। COQ কিসেতে কনভার্ট হবে? COQH2 তে কনভার্ট হবে। এই যে দুইটা H আছে আর দুইটা ইলেকট্রন আছে, H দুইটা সে বের করে দিবে, ইলেকট্রন দুইটা পাশের সাইটোক্রোম মতবাদ দিবে। এই সাইটোক্রোম পাম মতবাদটা আমরা দেখছিলাম, সাইটোক্রোমটাতে আলটিমেটলি লাস্ট ইলেকট্রনটা অক্সিজেন নিবে, এই অক্সিজেন ইলেকট্রনটা নিয়ে পানির এই অংশে এসে আলটিমেটলি পানি তৈরি করবে। এই মাঝখানের এটা সাইটোক্রোমটা হচ্ছে সাইটোক্রোম পাম মতবাদ বা লুন্ডেগর মতবাদ। এটাই, এটা কঠিন কিছু না, লুন্ডেগরটা যারা বুঝছো তারা এটা বুঝছো, সমস্যা নেই। তারপর আমরা এখানের মধ্যে দেখি কত সাব ইউনিট, কত ইউনিট, এগুলো লাগবে না, এগুলো জাস্ট একটু রিডিং দিবা। সাইটোক্রোমটা কি জিনিস একটু করে দেখবা। তারপর এখানের মধ্যে আরেকটা জিনিস দেখবা, এই যে সাইটোক্রোমটা দেখা হলে, সাইটোক্রোম কি জিনিস দেখছি এখানে, এক্সেপশনাল যেটা আসছে এটা হচ্ছে সিওকিউ, কিউবিকুইনন বা ইউবিকুইনন একটা জিনিস আসছে, এটা একটু করে দেখবা। ইউবিকুইনন জিনিসটা কি জিনিস? নন প্রোটিন যৌগ, এটা একটু দেখবা, আর সব আগের জিনিস। আচ্ছা ঠিক আছে। অক্সিজেনের প্রয়োজনীয়তা আমরা জানি, অক্সিজেন না থাকলে কি হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, এই পয়েন্টটাতে আমরা আসবো। আমরা আগে মানে অবাধ শোষণটা পড়ে আসি, তারপর কতটা এটিপি তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, ইম্পর্টেন্ট। এখানের মধ্যে দেখো 36টার মধ্যে কত পার্সেন্ট কর্মক্ষমতা আছে, লাস্ট প্যারাটা ইম্পর্টেন্ট, মুদ্রা কথা হচ্ছে লাস্ট প্যারাটা ইম্পর্টেন্ট, কত পার্সেন্ট কর্মক্ষমতা আছে। অবাধ শোষণ, অবাধ শোষণের স্টেপ গুলা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে সবাধ শ্বসনের ক্ষেত্রে যেরকম গ্লাইকোলাইসিস ছিল, অবাধ শোষণেও গ্লাইকোলাইসিস থাকবে। আমরা বুঝতেছি যে অবাধ শোষণে গ্লাইকোলাইসিস থাকবে। গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি কিসে কনভার্ট হচ্ছিল? পাইরুভেটে কনভার্ট হচ্ছিল। পাইরুভেটটা কি জিনিস? পাইরুভেটটা ছিল হচ্ছে গিয়ে তোমার 3 কার্বনের একটা অ্যাসিড। তাহলে আমরা চিন্তা করি তো, এখান থেকে যদি আমরা অ্যাসিড থেকে যদি আমরা অ্যালকোহল তৈরি করতে চাই, অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করার ইয়াটা কি ছিল, প্রসেসটা কি ছিল? সিম্পল একটা জিনিস ছিল, প্রথমে COOH ছিল, তারপর কি ছিল? অ্যালডিহাইড ছিল। অক্সিজেন বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর কি ছিল? তারপর অ্যালকোহল হচ্ছিল লাস্টে। মূলত একটা সিঙ্গেল কথা বললে কি বুঝবো, এখানে বিজারণ হচ্ছে নাকি জারণ হচ্ছে, কি মনে হয়? এটা যদি ট্রু ফলসে আসে প্লিজ ভুল করো না, বিজারণ হচ্ছে। আর নিচের দিকে নামলে কি ছিল? জারণ ছিল। তাহলে বিজারণ হলে তো আমরা প্রথমত বুঝলাম যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? গ্লাইকোলাইসিসের মাধ্যমে। সেটা দুইজনের ক্ষেত্রে ঘটতেছিল, সাইটোপ্লাজমে, অবাতক আর সবাতক। এই পাইরুভিক অ্যাসিডটা, অ্যাসিড থেকে কি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। এটা 3 কার্বনের একটা কম্পাউন্ড। এখান থেকে অ্যালকোহল যেটা হচ্ছে ইথানল, ওটা 2 কার্বনের কম্পাউন্ড, CH3CH2OH। তাহলে আরেকটা কার্বন, কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যাবে না? এই যে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, আর ইথানলের কারণে এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? বিজারণ। আমরা একটু ওয়েট করি, একটু করে বইটা দেখে আসি, বিজারণটা দেখে আসি। আচ্ছা আমাদের এই কথাগুলো প্রায় শেষ। তাহলে বিজারণের মাধ্যমে ইথানল সৃষ্টি, ইথানলের সাথে কার্বন ডাই অক্সাইড কেন তৈরি হবে এগুলো আমরা বুঝলাম। আরেকটা জিনিস তৈরি হতে পারে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। ল্যাকটিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? ওখানের মধ্যে কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, এই পয়েন্টটা সবাই ভুল করে। ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হয় তখন কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, ল্যাকটিক অ্যাসিডটা কিছুই না। তখন পাইরুভেটটা কিভাবে দুইটা H বা OH লেগে যাওয়ার মাধ্যমে কি হয় এটা একটু দেখে নিবা। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, ওটা হচ্ছে এখানের মধ্যে NADH2 তৈরি হয়, NADH2 থেকে NAD তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা এবার ঠিক আছে, ইস্ট বায়োবিও, ফ্যাকাল্টেটিভ বায়োবিও, এটা একটু করে দেখবা। কত পাস্তুর ইফেক্ট, পাস্তুর ইফেক্টটা কি জিনিস, কে করতেছে, এটা একটু দেখবা, রিডিং দিবা, এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট, তোমার এখানেও আসবে। ল্যাকটিক অ্যাসিডটা দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, যদি অক্সিজেন না থাকে তাহলে কি মাইটোকন্ড্রিয়া গিয়ে কোনো লাভ আছে? কারণ কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন লাস্টে নিতে পারবে না। এই কথাগুলো একটু ভালো মতো শুনো, তাহলে বুঝবা।
যদি অক্সিজেন না থাকে তাহলে কি মাইটোকন্ড্রিয়া গিয়ে কোনো লাভ আছে? না, মাইটোকন্ড্রিয়া গিয়ে কোনো লাভ নেই। যদি মাইটোকন্ড্রিয়া গিয়ে কোনো লাভ না থাকে তাহলে কি মাইটোকন্ড্রিয়া অক্সিজেন যদি না নিতে পারে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কাজ করবে না, তাহলে মাইটোকন্ড্রিয়া গিয়ে গিয়ে কোনো লাভ নাই। তাহলে প্লাস্টিড থেকে এখানে আসলো, গ্লাইকোলাইসিসটা হইলো, গ্লাইকোলাইসিস হলো, কিন্তু মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন নাই। তাহলে এই যে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এনএডি গুলা তৈরি হয়েছে, গ্লাইকোলাইসিসে প্রচুর পরিমাণে এনএডিএইচ2 আর এটিপি তৈরি হয়েছে না? এখন আমার কথা হলো এনএডিএইচ2 যেগুলো তৈরি হয়েছে এগুলো আমরা কি করব, এদেরকে নিয়ে আমরা কই যাব? তাইলে তুমি চিন্তা করো এই এনএডিএইচ2 গুলো খরচ করে আবার এনএডি তে নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই তোমার গ্লাইকোলাইসিসে যে পাইরুভেটটা হয়েছে, পাইরুভেটটা যদি তোমার মাইটোকন্ড্রিয়া বা অক্সিজেন অফ থাকে তখন কি হয়, তখন পাইরুভেট থেকে তোমার কি হয়, ল্যাকটিক অ্যাসিড ফর্ম করতে শুরু করে। আর ল্যাকটিক অ্যাসিডে এই এনএডিএইচ2 এর এইচ2 গুলা বের করে দেয়। তাহলে কি হচ্ছে, এনএডি থাকবে, এনএডিএইচ2 গুলা ইউজ হয়ে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেছি যখনই তোমার অক্সিজেন থাকবে না ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে শুরু করবে, যখনই তুমি অধিক পরিশ্রম করবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে শুরু করবে। দ্যাটস ওয়াই তুমি দেখবা তোমাকে যদি নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়, প্রথমে তোমার সেল যেটা মারা যাবে ওটা হচ্ছে ব্রেইন সেল। এটাই বলতেছে তোমার পেশি, ব্রেইন সেল কেন মারা যায়, কারণ হচ্ছে তোমার ব্রেইন সেল ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে না, কিন্তু তোমার পেশি যে হাতের মাসেল গুলো আছে এগুলো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই ওরা কিছুক্ষণের জন্য এনার্জি ইউজ করতে পারে, কিছুক্ষণের জন্য বেঁচে থাকতে পারে। এই যে এনার্জি ইউজ করতেছে, কিছু পরিমাণ এটিপি আছে, এটা কিছুক্ষণের জন্য কাজ করতে পারে, কিন্তু তোমার ব্রেইন একদম সাথে সাথে মারা যায়। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ল্যাকটিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড কি হচ্ছে, আর আমরা কি বলছিলাম, এইচ সরালে এই ডিহাইড্রোজিনেজ, এটা তো মুখস্থ করার কিছু নেই, পারো। নেক্সট, কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতি, এগুলো পড়ছো, ঠিক আছে। এখানের মধ্যে প্রকৃত কোষী এবং আদি কোষী উপরে লিখে রাখছে, বারবার ভুল হয়, তোমরাও লিখে রাখবা বারবার ভুল হয়, এবং লিখে রাখার পরেও ভুল করবা, বারবার ভুল হয়। দেখবা ক্রেবস চক্র আদি কোষীর ক্ষেত্রে সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র আদি কোষীর ক্ষেত্রে সাইটোপ্লাজমে, কার কি মানে কি মনে হয় এটা কেন, এটা কি এরকম কেন, তোমার কি মনে হয়? আরেকটা জিনিস দেখো, প্লাজমা মেমব্রেন ভেতরের তল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হিসেবে কাজ করে। এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টার যখন পড়তেছিলাম তখনই বলছিলাম, মনে পড়ে? তোমার এনার্জি লাগে প্রচুর পরিমাণে, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমি একটু করে রিপিট করে দিচ্ছি, যার যার মনে নাই আবার ছালাই করে নাও। যে এরকম দুইটা সেল ছিল, দুইটা সেলের নিউক্লিয়াস ছিল, এটার ক্ষেত্রে কি ছিল, বৃত্তাকার ডিএনএ ছিল, এটার ক্ষেত্রে শুধুমাত্র রাইবোজোম ছিল, এটার ক্ষেত্রে অনেকগুলা অঙ্গাণু ছিল যেগুলো হচ্ছে এখান থেকে চামড়াটা টেনে নিয়ে কভারিংটা নিচ্ছিল। তাহলে এ যেহেতু চামড়া টানতে পারে নাই, সে কি মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই আমরা দেখছিলাম যে মাইটোকন্ড্রিয়া যেহেতু নাই, তাহলে এখানে যে ক্রেবস চক্রটা ওটা কি সাইটোপ্লাজমে হবে না? অবশ্যই সাইটোপ্লাজমে হবে। তারপর আদিকোষীর ক্ষেত্রে তুমি চিন্তা করো, আমরা বলছিলাম না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভিতরে একটা পর্দা আছে যেখানের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গুলা থাকে, যেগুলো এনার্জি তৈরি করে, যেটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও দেখা যায়, ভিতরের পর্দাটার ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে। এজন্য আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে এন্ডোসিম্বায়ন বলতেছিলাম। তাহলে তুমি দেখো তো এগুলা কি আমরা কথা সবগুলো বলে দিছি কিনা? এই যে ক্রেবস চক্র সাইটোপ্লাজমে, এটাই পরীক্ষায় আসে এবং এটাই সবাই ভুল করে, মুখস্থ করার কিছু নেই, এগুলো নিয়ে আমরা কথা বলছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন প্লাজমা মেমব্রেনের ভেতরের তলে থাকবে, এগুলো আমরা কথা বলছি। নেক্সট, 1000 স্টার ইম্পর্টেন্ট টপিক, এখন যেটা পড়তেছি এখান থেকেও আসে। দেখো, দুধ শিল্পে ল্যাকটোজ মানে দুধ, দুধ রিলেটেড সবকিছুতে ল্যাকটোজ থাকবে। কত ডিগ্রিতে দই তৈরি হয় লাগবে, কয় ঘন্টা লাগবে, আয়ুর্বেদিক ওষুধ লাগবে না, চা কফি মেগাটেরিয়াম, ছত্রাকে পড়ছো কিনা আল্লাহ জানে, নাকি ব্যাকটেরিয়াতে পড়বা। আচ্ছা গেল, সবাজ পদার্থ লাগবে না এগুলা। মাছের ক্ষেত্রে কিছু মাছের ক্ষেত্রে সব লাগবে, ইস্ট, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, ব্যাকটেরিয়া, ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়, কাজ সুবুসিয়ার সামথিং, এগুলো সব একটু রিডিং দিবা। এখানের মধ্যে ওয়াইনের মধ্যে দেখো অ্যাপেল থেকে সিডার তৈরি হয়, আর কই 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 সরি দাঁড়াও, লাগবে না। এখানে দর্শনা চিলিকল, অ্যালকোহলের মধ্যে দর্শনা চিনিকলে চিটাগোড় তৈরি হয়, এটা একটু রিডিং দিবা। আর কিছু লাগবে না। ভিটামিন তৈরিতে কোন ভিটামিন ইস্টের সাহায্যে তৈরি হয়, এটাই মনে হয় কি বলে, ইব্রাহিম যুদ্ধ করতেছিল ওই দিন আমার সাথে। আচ্ছা যাক, ইস্টের সাহায্যে তৈরি হয় ভিটামিন বি 1 এন্ড বি 2। ভিটামিন বি সম্পূর্ণ আলাদা, থায়ামিন এন্ড রাইবোফ্লেভিন। ভিটামিন বি এর নামগুলা কখনোই মনে রাখবা, ভিটামিন বি 1 মানে কিন্তু বি না, ভিটামিন বি সম্পূর্ণ আলাদা একটা জিনিস, বি 1 মানে বি 12 না, এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, যদিও নাম সেম। নামগুলো মনে রাখবি, থায়ামিন এন্ড রাইবোফ্লেভিন। বি 1 এর নাম কি, রাইবোফ্লেভিন এর নাম কি। ভিনেগার, ভিনেগার কে তৈরি করে? 1000 স্টার। ভিনেগার মূলত কি, তোরা কি জানিস ভিনেগার মূলত কি? ইথানল বা এসিটিক অ্যাসিড, ঠিক না? এসিটিক অ্যাসিড। তাহলে এটা কি মুখস্থ করা লাগবে? এই এসিটিক অ্যাসিডের এসিটি
মনে আছে? এসিটো ব্যাক্টার এসিটি, ব্যাকটেরিয়া এসিটি। সো এটা মুখস্থ করার কিছু না। নেক্সট আর কিছু শ্বসনের কোশিয়েন্ট। কোশিয়েন্টের ক্ষেত্রে বলছিলাম প্রোডাক্ট, প্রোডাক্ট না, চিন্তা করি তো কার্বন ডাই অক্সাইড, প্রথমে গ্লুকোজটা ঢুকে, গ্লুকোজটাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড এন্ড পানি তৈরি করি। তাহলে প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর গ্লুকোজের সঙ্গে অক্সিজেনকে পোড়ানো হয়। তাহলে অক্সিজেন হচ্ছে রিঅ্যাকট্যান্ট, এই যে কার্বন ডাই অক্সাইড উপরে রাখে, অক্সিজেনটা নিচে রাখে। আচ্ছা, প্রোডাক্টটা সবসময় ওয়ান হওয়ার কথা, আমাদের ক্ষেত্রে সবসময় ওয়ান হয়। যাদের ক্ষেত্রে ওয়ান হয় না এটা মুখস্থ করা লাগবে, 1000 স্টার। 1000 স্টার। ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে, অলিক অ্যাসিডের ক্ষেত্রে কত? এগুলো 1000 স্টার। অক্সালিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড সেম আছে। গেল তাপমাত্রা, তাপমাত্রা দুইটাই একসাথে পড়তে বলছিলাম, ওখানে একটা পাইছিলাম, এখানে আরেকটা পাইছি। অপটিমাম টেম্পারেচার দুইটাই একসাথে পড়বো। তারপর আর কি পড়বো? পানি টানি এগুলো তোমরা লাসাতে লিয়া বসাবা, খুব একটা কঠিন কিছু না, লাসাতে লিয়া বসাবা। সবগুলো অপটিমাম টেম্পারেচার এখানে একসাথে দিয়ে দিছে। এটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, সবাই নিজের মতো করে লিখবা, পিডিএফ দেখে পড়বা না। সবাই বই সাজাবা, সবাই বই সাজাবা। এই ক্ষেত্রে দেখো, অল্প বয়সের পাতায় শ্বসন হার অধিক, কিন্তু সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা মাঝারি বয়স পাইছিলাম। এক্সেপশনটা উপরে লিখে রাখবা। সালোক সংশ্লেষণে আমরা মাঝারি বয়স পাইছিলাম, এখানে অল্প বয়স। এগুলো লিখে রাখবা, 1000 স্টার। অক্সিজেন টেম্পারেচার আছে, এগুলো দেখাই দিছি। গেল শেষ আমাদের চ্যাপ্টার। লাস্টের এইগুলো জাস্ট রিডিং দিবা, তাইলে বুঝে যাবে। শেষ, চ্যাপ্টার শেষ। কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত? খুব কঠিন চ্যাপ্টার আমি জানি, অনেক কথা বলা লাগছে, এটাও জানি। তোমরা এক কাজটা করবা, এই যে কাজটা করবা, এটা হচ্ছে বইটা এখনই রেডি